এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লিঙ্কডইন মার্কেটিং পার্ট 11 হয়তো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কডইনে আমরা প্রোফাইলে রয়েছি। প্রোফাইল এটা অফ করে দেই। তাহলে আমরা লিঙ্কডইন প্রোফাইলে রয়েছি। আজকে আমরা আমাদের ক্লাসের বিস্তারিত জানবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমত করলে। তো এই জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো লিঙ্কডইন প্রোফাইলে ক্লিক করলে আমরা পেজ পাবো। এই যে নিচে পেজ আছে এবং ফর বিজনেসে ক্লিক করলে আমরা গ্রুপ পাবো। এর জন্য আমাদের কোনো কিছু খুঁজতে হবে না, আপনি চাইলে দেখতে পারেন। নিচে ক্লিক করে পেজ এবং প্রোফাইল পাবেন, আর ফর বিজনেসে ক্লিক করলে আপনি গ্রুপ পাবেন। যদি আপনার কখনো এগুলো খুঁজতে সমস্যা হয় এই জন্য আর কি। আজকে আমাদের বলছে যে একটা শোকেস পেজ ক্রিয়েট করতে হবে, যেটা আমরা আগে যে পেজ ক্রিয়েট করেছি ওই রকমই একটা কোম্পানি পেজ এটা, কিন্তু এই পেজের নাম হলো শোকেস পেজ। তাহলে আমরা যদি পেজ ক্রিয়েটে যাই তাহলে শোকেস পেজ দেখতে পারবো। আপনারা বিজনেস পেজে আন্ডার ক্রিয়েট শোকেস পেজে ক্লিক, তাহলে আমরা দেখি বিজনেস পেজের নিচে আছে কিনা। আমরা বিজনেস পেজ কোথায় পাইছিলাম? নিতে। তাহলে নিতে কোনো পেজ নাই, আছে না? নাই। তাহলে আমরা ফর মাই বিজনেসে ক্লিক করি, করে যদি আমরা একটু নিচে আসি ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করব, তাহলে আমাদের নতুন যে পেজটা আপনি তৈরি করতে চান এখানে 3টা ক্যাটাগরি দেওয়া আছে। স্মল এবং মিডিয়ামের জন্য যে পেজটা সেটা আমরা আগে তৈরি করেছি। প্রথমটা হচ্ছে স্মল এবং মিডিয়াম, পরেরটা হচ্ছে সাব পেজ অ্যাসোসিয়েট উইথ অ্যান এক্সিস্টিং পেজ। মানে আমরা যদি এর সমস্ত লেখা কপি করি, এই দেখেন কপি করে আমরা, আমার এখানে আবার ট্রান্সলেশন আছে, এখানে গিয়ে আমরা দিয়ে দিব, এখানে ইংলিশ টু বাঙালি দিব। তাহলে আমরা ইংলিশ দিয়ে আমরা ইন্টারে ক্লিক করলে একটি বিদ্যমান পৃষ্ঠার সাথে যুক্ত সব পেজ, অর্থাৎ এই পেজটি যদি আপনি তৈরি করতে চান তাহলে আর কোনো পেজ আপনাকে তৈরি করতে হবে না। এটাই হলো শোকেস পেজ। এই জন্য আমরা আগে মিডিয়াম পেজটা তৈরি করি, তারপর শোকেস পেজ। এখন 3 নাম্বারটা কি? এডুকেশন ইনস্টিটিউশন, অর্থাৎ স্কুল এবং ইউনিভার্সিটির জন্য এই পেজটি। তাহলে আমরা সব কিছু বুঝতে পারছি এবং নিচে বিস্তারিত দেওয়া আছে। উপরে লেখা দেখুন, ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ, কানেক্ট উইথ ক্লায়েন্ট, এমপ্লয়ি অ্যান্ড দ্য লিঙ্কডইন কমিউনিটি। অর্থাৎ পেজ ক্রিয়েটের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের এমপ্লয়ি নিয়ে আসতে পারবেন। তাহলে যেহেতু আমরা শোকেস পেজে এসেছি এই জন্য আমাদের শোকেস পেজ তৈরি করতে হবে, বুঝলেননি? তাহলে আমরা শোকেস পেজে ক্লিক করলাম। এই যে এখন পেজে এসে বলতেছে এখন আপনি পিপল দেন, এই যে এখানে আছে সিলেক্ট করে দেন সোশ্যাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এখন একটা নাম দেন,
এই পেজের নাম আমরা কি দিব, আমাদের রিলেটেড দিব ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং। এবং এরা বলছে অলরেডি এটা আছে, তাহলে আমরা একটা এস লাগিয়ে দিই, আরও একটা এস দিই, পরে আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আমাদের বলছে যে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিন। ওয়েবসাইটের লিঙ্ক আমরা সহজে নিতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করে দিয়ে দিলাম। এবং আমাদের বলছে ইন্ডাস্ট্রি, আপনি কি নিয়ে কাজ করতে চান, দিয়ে দেই। ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া দিই, এটা পুরোপুরি আসতেছে না, এই জন্য নাই, সোশ্যাল মিডিয়াও নাই, ডিজিটালে দিই, এটাই দিয়ে দেই। এখন বলতেছে আপনার ট্যাগলাইন মানে ইনফরমেশন সার্ভিস হেল্পিং স্মল বিজনেস সাকসেস, ট্যাগলাইন। তাহলে আমরা দেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, শপিফাই, ফেসবুক। বেশি হয়ে গেছে না, বেশি হলে ওরা বলে দিবে, আর দেওয়া লাগবে না। এখন এখানে ভেরিফাই করতে বলছে, ভেরিফাই এখন এখানে বলতেছে আপনি লগো দেন, আমরা পরে দিব। তাহলে ক্রিয়েট পেজে ক্লিক করি, এখানে মনে হয় ক্লিক করা হবে না, হচ্ছে না, সিলেক্ট করতে বলতেছে লাইক দিস পেজ নট ভ্যালিড administered by you। দিয়ে দে একটা লোগো, যেটা আছে সেটাই দিয়ে দে, দেওয়াই লাগবে মনে হয়, এই জন্য হচ্ছে না। কি সমস্যা বুঝতেছি না। এই যে লেখাটা কপি করে, ট্রান্সলেট করেন, মনে হচ্ছে এই পৃষ্ঠাটি বৈধ নয় বা আপনার দ্বারা পরিচালিত নয়। এটা কেমন কথা বলল, বৈধ নয়। আচ্ছা, নাম আমরা দে,
এবার নিবে দেখি, হচ্ছে না তো। কি সমস্যা? কেস প্রিভিউ প্রিভিউ আচ্ছা, ব্যাক করি, পেজ হয়েছে কিনা দেখি। হয় নাই তো, সমস্যায় পড়লাম না। তাও নিচ্ছে না। এই যে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, বলছে আমার দ্বারা এটা হবে না। Optimizing optimization এখানে কিছু একটা বলতেছে, আলফাবেট হাইফেন চাইনিজ। বেশি আছে হয়তো, নিচ্ছে না। আপনার এবারে শুধুমাত্র ছোট হাতের বর্ণমালা, ছোট হাতের না, সমস্যা নেই, বুঝতে একটু সমস্যা হবে।
শুধু হাতে তো দিয়েছি, এখন পরে কি বলছে, ছোট হাতের বর্ণমালা সংখ্যা বাচক হাইফেন চাইনিজ আপনি বা কোরিয়ার অক্ষর ব্যবহার করতে পারেন। বুঝেছি। এখানে বলছে পেজের নাম দিবেন, সোশ্যাল মিডিয়া সার্ভিস এরকম দিবেন, ইমেল মার্কেটিং সার্ভিস এরকম দিবেন, দিয়ে ওয়ার্ক ক্রিয়েট কোম্পানি পেজে গো। এখানে অত ডিটেলসে বলা নেই। এখানে সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা সংখ্যা দিন, তাও হচ্ছে না। এটা কেটে দিয়ে সংখ্যাটা দিই। এখানে লিঙ্কডইন পেজ পাবলিক ইউআরএল, কাস্টমাইজ ইউর ইউআরএল ক্লিক করি। সময় লাগবে না, এত সময় তো লাগার কথা নয়। সোশ্যাল মিডিয়া সার্ভিস, এখন দেখি কি বলে।
একটু সময় লাগতেছে না? আসলে এটা পেজ তৈরি করা, ডিটেলসে শিখা এবং শেখানো দুটোই একটা ভালো কাজ। আচ্ছা, আবার পেজে যেতে যাতে একটা জায়গায়। আচ্ছা, আমরা ব্যাক করি তো। আচ্ছা, কয়েকটা পেজ আমরা ভিউ করি। ইনার পাবলিক ইউআরএলটা দেখেন, কোম্পানি সোশ্যাল। আচ্ছা, আমরা দেখি হয় নাকি। যাই, আবার বাদ দিল, কি অবস্থা। দিয়ে দে একটা, এবার নেয়নি না। এবার নিচে এটুকুই রাখি, এটা ইউআরএল হতো, বুঝছেন। এবার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেই। ইন্ডাস্ট্রি ট্যাগলাইন, এই কটা দিয়ে এখানে ঠিক চিহ্ন দেই। এবার ক্রিয়েট, আবার একই অবস্থা, আবার সমস্যা নাকি? কোনো সমস্যা তো নেই। ও, এটা দেওয়া লাগবে নাকি? এই জন্য দিয়ে একটা কিছু দিয়ে পরে এডিট করতে পারবে। বলছে লুকস লাইক দিস পেজ ইজ নট ভ্যালিড। ওরে বাবা, একই সমস্যা দেখা দিলেই তো আমাদের পেজটাই তৈরি হবে না। মনে হয় যে আমাদের আবার শোকেস পেজ তৈরি করা শিখতে হবে।
মনে হচ্ছে এই পৃষ্ঠাটি বৈধ নয় বা আপনার দ্বারা পরিচালিত নয়। আমি তৈরি করতেছি আর আমার জন্য বৈধ নয়। পেজ প্রিভিউ, আচ্ছা প্রিভিউ হবে নাকি দেখি তো। এত সময় লাগার তো কথা নাই, একটা পেজ আমরা গেট স্টার্ট এক্সিস্টিং কোম্পানি পেজ। আমি তো এর আগে পেজ তৈরি করছি, এরকম হয় নাই। কিন্তু এই পেজ শোকেস পেজে এসে সমস্যা। সময় লাগবে নাকি? এটা সঠিক হয়নি এই জন্য নাকি? একই বলতেছে ভ্যালিড নয়, তাহলে কি এটি? আচ্ছা এখানে আমি আমার নাম দিই, অ্যাসোসিয়েট মানে মালিক নাকি? আবারও হচ্ছে না, মানে এর সাথে কোনো কানেকশন নেই, বুঝেননি? This is the preview of your page to card that LinkedIn member will see when they visit your page. মানে এটি আপনার পৃষ্ঠার শীর্ষ কার্ডের একটি পূর্বরূপ এবং লিঙ্কডইন সদস্যরা আপনার পৃষ্ঠায় গেলে দেখতে পাবে, কিন্তু পেজটা তৈরি হয় নাই। পেজ তৈরি না হলে তো আচ্ছা আমরা আজকে এই পর্যন্ত ক্লাস রেখে আগামী ক্লাসে দেখাবো পেজ তৈরি হয়েছে কিনা। মানে আমরা একটু ওয়েট করি পেজটা তৈরি হয়েছে কিনা দেখি।